প্রিয় দর্শক, একটা খুশির খবর দিই। সেটা হচ্ছে, এতদিন কাশেম চাচাকে আমি প্রশ্ন করতাম, তিনি উত্তর দিতেন, আপনাদের সাথে শেয়ার করতাম। আজকে কাশেম চাচা নিজেই আমাকে প্রশ্ন করলো। আমার তখন নিজেকে খুব বুদ্ধিমান বুদ্ধিমান মনে হলো। চাচা আমারে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাস্তা, কত দেখি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে যারা চাকরি করে তাদের মূল উদ্দেশ্যটা কি? আমি বললাম, ভেরি সিম্পল। তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে দেশ মাতৃকার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, বহিঃশক্তির আক্রমণ থেকে দেশকে মুক্ত রাখা। অর্থাৎ আবার যে কোনো মুহূর্তে, ক্রাইসিস মুহূর্তে দেশের ভিতরে যদি কোনো জরুরি অবস্থা তৈরি হয়, তখন সেনাবাহিনী, নৌবাহিনী এরা জনগণের পাশে কাজ করা, পাশে দাঁড়ানো, দেশের কল্যাণে কাজ করা। চাচা ঠিক হয়েছে না? চাচা বললো যে রাখ, আরেক এগুলো তো বইয়ের কথা। আমি বললাম, তুমি কথায় লিখি? চাচা তখন বললো যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর এদের এখন প্রধান কাজ হচ্ছে শান্তি মিশনে যাওয়া। এরা দেশের ভিতরে আছে কি নেই তুমি দেখো নাই? ওই যে 5 তারিখে সেনাপ্রধান বলছিল যে আমরা দায়িত্ব নিলাম, দায়িত্ব নিয়ে এখন কি করছে? পুলিশের দায়িত্ব পালন করছে, আনসারের সাথে ধাক্কাধাক্কি হচ্ছে, ছাত্ররা সেনাবাহিনীদেরকে ঠেলা পালা দিতেছে। এরা কোনো দায়িত্ব নেবে না, এরা কোনো কাজ করবে না। কারণ যদি কোনো কারণে মানবাধিকার লঙ্ঘন, এই ভয় তাদের আছে, তারা কোথায় যেতে চায়? শান্তি মিশনে যেতে চায়। শান্তি মিশনে যেতে পারলে ধরো ওদের 3 পুরুষ খেয়ে যেতে পারবে, যে পরিমাণ টাকা পায়। দেশেরও কিছু রেমিটেন্স আছে, সেটা হয়। কিন্তু শান্তি মিশনে যাওয়ার জন্য এরা কিন্তু তাদের উচ্চপদস্থ যারা আছে তাদেরকে কিন্তু তেল মারা, তোয়াজ করা, নানাবিধ সুযোগ সুবিধার কথা তাদেরকে বলে। অর্থাৎ কার আগে কে শান্তি মিশনে যেতে পারে, কার আগে কার, এটা নিয়ে একটা লড়াই হয় না? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, এগুলোর মধ্যে এগুলো লড়াই আছে। সো এখন আর ওই যে দেশমাতৃকার স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা, এগুলো এখন আর নাই। এখন প্রধান উদ্দেশ্য হচ্ছে শান্তি মিশনে যাওয়া। চাচারে কইলাম, চাচা তুমি এগুলো কি যে কও? তোমার কাছে একটা কথার সুষ্ঠু উত্তর আমি পাই না। তোমার আসলে বয়স হয়েছে, ডাক্তার দেখানো উচিত। চাচা বললো যে তুই দেখতেছিস না, এই যে সেনাবাহিনী সারা দেশে ছড়াই ছিটে আছে, কিন্তু কোনো কাজ হইতেছে নাকি? একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে ফেলেছে, এরা কিছু করতে পারে নাই। আর এখন একটা সরকার আছে কি নাই সেটাও বোঝা যায় না। এখন রাষ্ট্রের যে বিশৃঙ্খল অবস্থা, সেনাবাহিনী কোনো ভূমিকা পালন করতেছে? আমি বললাম, তা তো পালন করতেছে না, তাহলে মূল উদ্দেশ্য কী? চাচা বললো, স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা তুই এখন রাখ। দেশে কোনো যুদ্ধ বিগ্রহ হয় না, বাংলাদেশের সাথে কেউ যুদ্ধ করতেও আসবে না, কেউ বাংলাদেশে আক্রমণও চালাবে না। এরা বসে বসে তো অসুস্থ হয়ে যাচ্ছে। এরা চায় যে শান্তি মিশনে যাই, আমরা সবাই শান্তি মিশনে যাই, শান্তি মিশনে যাই। শান্তি মিশনে যাওয়ার জন্য তারা অস্থির হয়ে আছে। একবার শান্তি মিশনে গেলে সেখান থেকে ব্যাক করলে অনেকে আবার চাকরিও ছেড়ে দেয়। আমি বললাম, তাই নাকি? সেনাবাহিনীর যদি এখন এই উদ্দেশ্য হয়, তাহলে তো এটা তো ঠিক না। দেশের কাজ, দেশের যে শান্তি শৃঙ্খলা, নিজের দেশেই শান্তি নেই, অন্য দেশে তাহলে তারা কী শান্তি প্রতিষ্ঠা করবে? চাচা চাচা বললো যে সেটা তো আর আমরা দেখি না, তারা বিদেশে যায়, শান্তি প্রতিষ্ঠা করে, এটাই আমরা জানি। অনেক টাকা নাকি এরা পায়, পাক না, অসুবিধা কী? আমি বললাম, না আমার অসুবিধা নাই, টাকা পাক, কিন্তু দেশেরও যে এই যে ক্রাইসিস মুহূর্তে এখন চলছে, এখন তো একটু হাল ধরা উচিত। কী কও চাচা তুমি? চাচা করলো যে হ্যাঁ, তারা হাল ধরা উচিত, দেশের মানুষের পক্ষে দাঁড়ানো উচিত, দেশের জন্য কাজ করা উচিত। কিন্তু এটা তো আমরা দেখতেছি না, কোনো কিছুই করতেছি না। একজন আরেকজনটা পিটাই মারতেছে, বাজারে যা ইচ্ছা তাই হচ্ছে, আগুন জ্বালাই দিচ্ছে, পোড়াই দিচ্ছে, এবং তাদেরকে ধাক্কা খাইতে দেখি। তাদের সেনাবাহিনীর উপর এখন দেশবাসীর এখন আর আস্থা নাই। সেনাবাহিনীর মানুষ যেভাবে বলতো দেশপ্রেমিক সেনাবাহিনী, এখন আর সেটা বলতে শুনিস? আমি বললাম, চাচা না, দেশপ্রেমিক কথাটা তো উঠা যাইতেছে, তার মানে কি সেনাবাহিনীরও অধপতন হইতেছে? না না চাচা, এটা হইতে পারে না, এটা হইতে পারে। সেনাবাহিনী নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে। সেনাবাহিনী আমাদের শ্রেষ্ঠ সন্তানরা সেনাবাহিনীতে যোগ দেয়। চাচা আচ্ছা, সেনাবাহিনীর লোকজন যে শান্তি মিশনে যায় বললে এত অস্থির হয়ে থাকে, এদেরকে কোনো কিছুর অভাব আসেনি? চাচা বললো যে সেনাবাহিনীর রেশন টেশনও এখন অনেক বেশি, বেতনও ভালো। দেশের সব মানুষ তো আর শান্তি মিশনে যাইতে চায় না, তাহলে সেনাবাহিনীর লোক যাইতে চায় কেন? চাচারা আমি জিজ্ঞেস করলাম যে দেশে এত লোক চাকরি বাকরি করে, কাজকর্ম করে খায়, যা পায় তাই খায়, এরা সবাই কি শান্তি মিশনে যায় নাকি? কিন্তু সেনাবাহিনীর লোক এত যাইতে চায় কেন? চাচা এগুলো যে এখানেই তো কথা, যে সেনাবাহিনীর লোক এত, ওই যে লোভ ঢুকে গেছে ভিতরে, যে কীভাবে টাকা আর্ন করা যায়, ঠিক কীভাবে ইনকাম করা যায়, কীভাবে নিজে ভালো থাকা যায়, সেই চিন্তা সেনাবাহিনীর ভিতরে ঢুকে গেছে। এখন আর দেশমাতৃকার স্বাধীনতা রক্ষা না, সার্বভৌমত্ব রক্ষা না, অন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করা যায়, সেটাই আমাদের সেনা সদস্যদের মূল কাজ।
আমি বললাম, চাচা যাক যাক, আমরা এগুলো বুঝি না, আমাদের সেনাবাহিনী দেশের জন্য কাজ করুক, আমরা সেটাই চাই, তোমার এত কথা জ্ঞানের কথা আমার শুনতে এখন। আমার একটা কথা জিজ্ঞেস করছে, আমি সুন্দর উত্তর দিছি, সেটা হচ্ছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের সেনাবাহিনী, এবং তারা নিবেদিত প্রাণ, সেটার জন্য তারা জান দিতে প্রস্তুত, এবং দেশের ভিতরে যদি কোনো অস্থিরতা দেখা দেয় তখন আমাদের সেনাবাহিনী দায়িত্ব নেবে, এটাই যেন হয়। চাচাকে ধন্যবাদ জানালাম। চাচা তুমি যাও, ঘরে যাও। দর্শক মণ্ডলী, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পারলে চ্যানেল 16টা একটু সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো প্রয়োজনে কাশেম চাচার সাথে আবার কথা বলবো। ধন্যবাদ।